আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা আজ থেকে 1400 বছর আগের কথা একটু চিন্তা করি। আরবের জাহিলি সমাজে, যেখানে হাজারো গোত্র, নানা রীতিনীতি এবং বছরের পর বছর রক্তক্ষয়ী যুদ্ধ চলমান, সেই সমাজ থেকে কিভাবে মাত্র 23 বছরের মধ্যে এমন এক উম্মাহ গড়ে উঠল, যারা হয়ে গেল সমকালীন বিশ্বের সর্বোত্তম আদর্শ। কিভাবে এই বিপ্লব সাধিত হয়েছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে, বিশেষত আরব সমাজে বা জাজিরাতুল আরব তথা আরব উপদ্বীপে এই কারণে প্রেরণ করেছেন যে তিনি সেখানকার কুসংস্কার, অজ্ঞতা আর জুলুম ও মূর্তি পূজার যে সয়লাভ ছিল তা প্রতিরোধ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ সংস্কারের সফলতার সবচেয়ে বড় কারণ ছিল তিনি সমাজ সংস্কারের আগে ব্যক্তির সংশোধন করেছেন, ব্যক্তি গঠন করেছেন। তিনি জানতেন সমাজের যেই মন্দ বিষয়গুলো আছে, সমাজের যে কুরুচিপূর্ণ বিষয়গুলো আছে, সেগুলো সংস্কার করতে হলে প্রথমে ব্যক্তির ভিতরটাকে পরিশুদ্ধ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আরবের মানুষদের মধ্যে যে অহমিকা বোধ ছিল, আরবের মানুষদের মধ্যে যে জাত্যাভিমান ছিল, নারী পুরুষের যেই ভেদাভেদ ছিল, নারীর প্রতি ন্যায্যতা না থাকার যেই নিন্দনীয় বিষয় ছিল, মানুষের ভেতর থেকে শুরুতে সেগুলো দূর করেছেন। সহজ কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মানুষের মনোভাব বদলে দিয়েছেন, দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছেন। ফলে মানুষের জীবন বদলে গিয়েছে এবং সমাজ বদলে গিয়েছে। তাহলে আমরা বুঝলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কারের আগে আত্মশুদ্ধি করেছেন, মানুষের ভিতরকে আলোকিত করেছেন। যখন একটা সমাজের প্রতিটা মানুষ আলোকিত মানুষ হয়, তখন অনিবার্যভাবে সমাজও আলোকিত সমাজ হয়। স্বাভাবিকভাবে যদি একটা সমাজের প্রতিটা মানুষও আলোকিত না হয়, অন্তত সমাজের অধিকাংশ মানুষ কিংবা 100-তে 50 ভাগ মানুষ আলোকিত মানুষ হতে পারে, তাহলে একটি সমাজ আলোকিত হওয়া খুবই সহজ। আসুন আজকে আমরা যারা সমাজ আলোকিত করার কথা বলি, আমরা যারা পৃথিবী আলোকিত করার কথা বলি, আমরা যারা সমাজ সংস্কারের স্লোগান তুলি, আমরা প্রথমে নিজেরা পরিশুদ্ধ হই। আমরা প্রথমে আমাদের সমাজের মানুষগুলোকে পরিশুদ্ধ হওয়ার প্রতি উদ্বুদ্ধ করি। যখন মানুষের ভেতর পরিশুদ্ধ হবে, আমাদের ভেতর পরিশুদ্ধ হবে, তখন আমাদের মন্দের পরিবর্তে ভালো ও আলো গ্রহণ করার আকুতি জাগবে। এই আকুতির মাধ্যমে সমাজ সংস্কার করা আমাদের জন্য খুবই সহজ এবং সম্ভাবনাময় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।